আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার দোয়া ও ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো এই তো নতুন বাসায় চলে আসছি, আর নতুন বাসায় ছোট্ট একটু ভিডিও করছিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এত বেশি ব্যস্ততা যে ঠিকমতো সব কিছু গোছায় নিতেও পারতেছি না। তো এই তো বেডশিটটা আমার হাজব্যান্ডই পারছিল, তো বেডশিট আর বালিশের কাভারটা একদমই আলাদা ছিল, সেই পারছিল। তো এই তো যেভাবে ছিল সেভাবে আমি ভিডিও করে নিয়েছি অল্প একটু, তো সবাই ইগনোর করবেন। তো এই তো রান্না করতে চলে আসছি, আর এই তো আমাদের রান্নাঘর থেকে ভিউটা অনেক সুন্দর। আমরা আসলে খুব বেশি শহরের মধ্যে থাকি না, আর মেন রাস্তা থেকে একটু ভিতরে আমরা বাসা নিয়েছি, যেন খুব বেশি কোলাহল না থাকে, গাড়ির শব্দ না থাকে। তো এই তো সকাল সকাল ডিম ভুনা করব, আর এখানে ডিম ভুনার জন্য আমি ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। আর এখন ডিমগুলো ভুনা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একে একে সব রকমের মশলা দিয়ে দেব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এখন লবণ দিয়ে নিলাম, আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো কালকে আমাদের সব কিছু ওই বাসা থেকে গুছিয়ে আবার এই বাসায় নিয়ে আসতে সন্ধ্যায় হয়ে গেছিলো। আর এই সন্ধ্যা পর্যন্ত এত বেশি ব্যস্ততা যে আমরা সন্ধ্যার একটু আগে খেয়েছি, আমরা খাওয়ার পরই আজান দিয়ে দিয়েছে। এত বেশি ব্যস্ততা, আসলে এক বাসায় থেকে আরেক বাসায় চেঞ্জ করে আসার পরে সে বাসায়ও অনেক কিছু গোছানোর থাকে। রান্নাটা আমরা অনেক আগেই করে নিয়েছিলাম, কিন্তু খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এই তো কথা বলতে বলতে আমি তরকারিতে ঝোলও দিয়ে নিয়েছি। এখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে রান্না করে নেব। আমরা আসলে যে এরিয়াতে থাকি এই এরিয়াটা অনেক বেশি শান্ত পরিবেশ, খুব বেশি গ্রামীণও না, আবার খুব বেশি শহরও না, খুবই সুন্দর পরিবেশ। তো এই এরিয়াতেই আমরা অনেক দিন থেকেই থাকছি, আগেও আমরা এখানেই ছিলাম। তো এই এরিয়াতেই আবার বাসা নিয়েছি, অনেক বেশি ভালো লাগে জন্যই। তো এই তো আমার ডিম ভুনা শেষ। এখন আমি একটা সবজি রান্না করব, আর সবজিটা শুটকি দিয়ে রান্না করব। তো শুটকিটা ভালোভাবে ধুয়ে নিলাম, আর এখানে সবজিগুলোও সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আমার সবজিগুলো ধোয়া শেষ, এখন সবজিটা আমি রান্না শুরু করে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এখানে সব রকমের মশলাও দিয়ে নিচ্ছি। সবজিটা সুন্দরভাবে এখন রান্না করে নেব। আর রান্নার জন্য এখানে মশলাটা আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আমি এখানে শুটকিটাও কষিয়ে নেব। শুটকিটা একটু কষিয়ে নিলে বেশি ভালো লাগবে। এটা ছিল চিংড়ি শুটকি, আর চিংড়িগুলো একটু বড় বড় সাইজেরই ছিল। তো এখন চিংড়িগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমার মনে হয় এভাবে চিংড়িটা আগে কষিয়ে নিলে বেশি টেস্ট আসে। তো আমি সুন্দরভাবে এখানে কষিয়ে নিচ্ছি। চিংড়িটা কষানো হলে তারপরে সবজিগুলো দিয়ে নিব। এই তো আমার চিংড়িটা প্রায় কষানো শেষ, এখন সব সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি সবজির মধ্যেও কুমড়া বড়িও দেব, কিন্তু এই পর্যায়ে আমার কুমড়া বড়ির কথা একদমই মাথায় ছিল না। তো তারপরে মনে হয় যে কুমড়া বড়িটা দিলে মনে হয় একটু টেস্টটা বেশি আসবে। তো তারপরে আমি আলাদাভাবে আবার কুমড়ো বড়িটা ভেজে নিই। এখানে তরকারিটা কষানো শেষে আবার কুমড়ো বড়িটা আমি এখানে ভেজে নিচ্ছিলাম। শীতকালে আসলে এত রকমের সবজি পাওয়া যায়, সবজির জন্য আরও শীতকালটা বেশি ভালো লাগে। আর কুমড়ো বড়ি তো আছেই, কুমড়ো বড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। তো এই তো কুমড়ো বড়িগুলো এখানে ভেজে নিলাম, এখন সেই তরকারির ভিতর দিয়ে দেবো কুমড়ো বড়িগুলো। আর এই কুমড়ো বড়ি যেহেতু বাসায় বানানো, এত বেশি সিদ্ধ হয় সুন্দর, মানে বেশিক্ষণ দিয়ে রান্না করাই লাগে না। তো আমি তরকারি রান্নার শেষের দিকে দিয়েছিলাম কুমড়ো বড়িগুলো। আর এই তো তরকারি রান্নাটা আমার প্রায় শেষ, জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি, এখন নামিয়েও নিয়েছি। আর এভাবে কুমড়ো বড়ি দিয়ে আর শুটকি দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।